পরে তোমার টাকা পড়ছে মনে হয়। ও আচ্ছা দাঁড়া। কখন যে কিভাবে পড়লো জানি না। কি ব্যাপার, খাচ্ছ না কেন? সে তখন থেকে তুমি ফোনই চাপতেছো। আচ্ছা দাঁড়াও না, আমার একটা ইমেলে একটু কাজ আছে তো, শেষ করে খাচ্ছি। সরি সরি, আসলে আমার একটু ভুলের কারণে আপনাদের কফিটা নষ্ট। আপনার সরি, চোখ কোথায় রাখছেন আপনার হাঁটুর নিচে? বাই দ্য ওয়ে, আপনি কে? আসলে আমি এই হোটেলের মালিক, আজকে আমার ওয়েটার আসেনি তো, তাই আমি ভাবলাম যে টিস্যুটা আমি দিয়ে যাই। আচ্ছা আলিফ, বাদ দাও না, মুরব্বী মানুষ না হয় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ছেড়ে দাও। মুরব্বী মানুষ, সেটা তার নিজের বোঝা উচিত। আমি একটা কাজ করছি, এটা যেন ভালোভাবে করতে পারি। আহা আলিফ, আমি তো বুঝতেই পারছি না তুমি সামান্য একটা কফি নিয়ে এরকম করছো কেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আরেকটা কফি বানিয়ে দিচ্ছি। ফার্স্ট আচ্ছা বস। তুমি একটু বসো, আমি ওনাকে বলে আসি কি কফি দিতে হবে। ঠিক আছে। এই যে বলছিলাম, কফি তো ফেলে দিচ্ছে, ঝামেলা একটা করে ফেলছে। এখন আমার ছোট্ট একটা কাজ করবেন। কি কাজ স্যার? তেমন কিছু না, এই আশেপাশে তো ফার্মেসি আছে, হ্যাঁ। ফার্মেসিতে যাবেন, সব থেকে স্ট্রং যে ঘুমের ওষুধ এটা নিয়ে আসবেন। নিয়ে এসে যে দুইটা কফি আপনি বানাবেন, এই দুইটার মধ্যে মেয়েটার কফিতে ওষুধটা মিক্স করে দেবেন, বুঝছেন? এটা কি বলছেন স্যার? তো অন্যায়। এত অন্যায় আপনার বুঝতে হবে না, যেটা বলছে এটা করেন। 1 মিনিট, এখানে 1000 টাকা আছে। ওষুধের দাম কিন্তু 1000 টাকা না। এখান থেকে যা বাঁচবে এটা তো বকশিস। আর এছাড়াও এই কাজ করার জন্য আমি আপনাকে 50,000 টাকা দেব। সামান্য 50,000 স্যার? এত বড় একটা কাজ করব? হবে না। চুলদারি পাকার সাথে সাথে বুদ্ধিও পাকছে। টাকা চিনে গেছেন না? 1 লাখ দিব, কাজটা যেন সুন্দরভাবে ঠিকঠাক মতো হয়। ঠিক আছে, আপনি নিশ্চিন্ত রেখেছেন। তারপর আমাদের বিয়ে নিয়ে কিছু ভাবছো? হ্যাঁ, সব ঠিকঠাক তো? জি স্যার, একদম সব ঠিক আছে। কি ঠিক আছে? না মানে বলছিলাম যে ওই যে ফেলে দিছিল না, সবকিছু আবার ঠিকঠাক বানায় দিচ্ছে কিনা এটা জিজ্ঞেস করি। এত কেয়ারিং না তুমি। আচ্ছা খাই তাহলে। পরি, তোমার কি খারাপ লাগছে? কই না তো। না, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার একটু খারাপ লাগছে। একদম না, আমি একদম ঠিক আছি। আচ্ছা, তোমার কি ঘুম পাচ্ছে বা এমন কিছু? ঘুম? কই না তো। কেন যেন তোমার চোখগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে তোমার অনেক ঘুম পাইছে। আরে না, আমি তো সারা রাতই ঘুমালাম, আমার কেন ঘুম পাবে? আমি একদম ঠিক আছি বোকা। কফিটা কি শেষ করছো? হ্যাঁ, পুরোটা খেয়েছি, ভালো ছিল। এখনো কিছু হচ্ছে না? আরে কি হবে আমার, আমি একদম ঠিক আছি, এত টেনশন করো না। কিচ্ছু হচ্ছে না। এই এদিকে আসেন। এই, আপনি আমাদেরকে কফি সার্ভ করছেন কখন? স্যার 15 থেকে 20 মিনিট হবে। 15 থেকে 20 মিনিট, কিন্তু কাজটা হওয়ার কথা ছিল মাত্র 5 মিনিটের। এখনো কোনো কাজ হলো না কেন? আজব, কি কাজ হবে আলিফ? এই তুমি চুপ থাকো, আমাকে কথা বলতে দাও। কি ব্যাপার, কথা বলছেন না কেন? জিনিসটা আনার জন্য আমি আপনাকে টাকা দিচ্ছি, এমনকি কাজটা করার জন্য আমি আপনাকে টাকা দিতে চাইছি, এখনো কোনো কাজ হয় কেন? কি ঝামেলা করছেন বলেন? মানে বুঝলাম না আমি, কিসের কাজ কিসের টাকা আমি বুঝছি নাকি? এইভাবে পোল্টি? এই আলিফ, এরকম একজন মুরব্বীর সাথে তুমি এরকম ব্যবহার করতে পারো না। আচ্ছা, তোমার এত সমস্যা কেন? হ্যাঁ, আমি ওর সাথে কি আচরণ করব না করব, তোমার এত সমস্যা কেন? এটা কি তোমার বাপ লাগে? এক্স্যাক্টলি, আমি ওর বাবা। ইসলামী পাইছেন? হ্যাঁ, যা বলবেন আমি তাই বিশ্বাস করব। আমার গার্লফ্রেন্ডের বাবা নাকি উনি? বাহ, এতক্ষণ পর্যন্ত তাহলে যে এখানে আমি দাঁড়িয়ে আছি, আপনার সাথে যে আমি কথা বলছি, ও আমাকে অনেকক্ষণ আগে পরিচয়। নাটক করবেন না একদম, বলে দিলাম। এখানে কোনোই নাটক চলছে না আলিফ, তবে এতক্ষণ তোমার সাথে যা চললো সেটাই নাটক ছিল। এই মুহূর্তে যেটা শুনতে পেরেছো এটাই সত্যায়ন, বাস্তব। উনি আমার বাবা আর আমি তার মেয়ে। অবাক হচ্ছ? অনেক শখ করে তোমাকে নিয়ে এসেছিলাম আমার বাবার রেস্টুরেন্টে তোমাকে দেখাবো বলে। গতকাল রাতে আমি আমার বাবাকে বলে রেখেছিলাম যে তোমাকে আমি ভালোবাসি,
বাবা যেন আমাদের সম্পর্কটা মেনে নেয় আর আমাদের বিয়ে দেয়। আমি চেয়েছিলাম তোমাকে সামনাসামনি দেখা করাতে, কিন্তু বাবা বলেছিল পরিচয় না দিয়েই তোমাকে দেখবে। সে জানতে চায় আসলে তুমি কেমন। এই যে তারপরে সবকিছু তো আজকে প্রকাশ হয়ে গেল। তুমি কিনা আমারই অগোচরে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে আমাকে পাচার করতে চাও। পরি ফুল এই পরিটরি না, আমার সাথে কথা। তুই যখন আমার এই রেস্টুরেন্টে পা রাখলি না, আমি তখনই তোর সমস্ত বায়োডাটা জেনে গেছি। তুই এই পর্যন্ত কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছিস, এবং আমি থাকতে আমার মেয়ের জীবন তুই নষ্ট করবি না। আজকে তোকে উচিত শিক্ষা দিতে হবে, আর যদি শিক্ষা না দেই তাহলে আমার মেয়ের মতো কত মেয়ের জীবন তুই নষ্ট করবি। আঙ্কেল দেখুন, বিষয়টা আমরা নিজেরা মিউচুয়াল করব? তোমার সাথে কি মিউচুয়াল করব? একজন পাচারকারীর সাথে কি মিউচুয়াল হতে পারে? একের পর এক, দিনের পর দিন তুমি এক একটা মেয়েকে নিয়ে প্রেমের প্রলোভন দেখিয়ে তাদের তুমি পাচার করেছো। তোমার লাস্ট টার্গেট ছিলাম আমি। যাক, আজকে আমার বাবার রেস্টুরেন্টে না আসলে হয়তো বা এতক্ষণে আমিও পাচার হয়ে যেতাম। বাবা ঠিকই বলেছিল, কাউকে প্রথম দেখায় বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তবে আমি তোমার সাথে এতদিন চলাফেরা করেও কিনা তোমার মুখস্থই দেখতে পারিনি। সত্যি আমি অনেক বড় বোকা। তবে আজকে যে তোমার আসল রূপ দেখেছি, এরপরে তোমার সাথে সম্পর্ক তো দূরের কথা, আমি চাই না তুমি জেলখানার বাইরে কোনোদিন পা রাখো। প্লিজ 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 দেখো, থানা পুলিশ চুপ! থানা পুলিশ মানে একটা কথা, যা কিছু থানায় গিয়ে বলবি। চল, যা, চল। আম- আম- চল।